অসুবিধা নাই। 195, আচ্ছা আচ্ছা। আমারও 6টা দিবাইবা। দেশের যেটা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের সকালে ঘুম ভেঙেছে ঝুম বৃষ্টির আওয়াজে। অনবরত বৃষ্টি পড়ছে, জানি না রাত থেকে মনে হয় শুরু হয়েছে। একে তো ঝুম বৃষ্টি, তার উপরে উইকেন্ড, মন চাচ্ছিল যে আজকে জম্পেশ একটা ঘুম দিব, বাট কিচ্ছু করার নেই, বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে। আর আমারও একটু তাড়া ছিল, তাই ভাবলাম যে না, লেজি বানান না করে নিচে চলে যাই। আর আমার হাতে টুকটাক কাজ আছে, একটু রান্নাবান্না করতে হবে, সেগুলো সেরে ফেলি। আজকে একটা মেলার দাওয়াত আছে, সেখানেই যাব। আপনারা সবাই জানেন প্রত্যেক বছর রমজানের আগে লুবনা আপা, রুনা আপা আর শারমিন আপু, ওনারা 3জন মিলে হচ্ছে একটা প্রি রামাদান অ্যান্ড ঈদ ফেয়ারের আয়োজন করে থাকেন। তো আমাদের সবারকেই সেখানে দাওয়াত দেওয়া হয়েছে যাওয়ার জন্য। তো বলা হয়েছে যে 3টা থেকে 4টার মধ্যে আর কি, যাতে আমরা ওইখানে থাকি। তো সে কারণেই ভাবলাম যে না, যেহেতু দিন ছোট, তো খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে, আর তার আগে তো নাস্তার একটা পর্ব যায়। হাজব্যান্ডও কাজ ছিল আজকে, তো ওনাকেও বিদায় দিলাম, নাস্তা বানিয়ে দিয়ে বাচ্চাদেরকেও নাস্তা দিলাম, নিজে খেলাম। তারপরে হচ্ছে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, মাথায় আসলো যে আজকে একটা সবজির খিচুড়ি করে ফেলি, আর সাথে থাকবে ডিম ভুনা। আর টুকটাক রান্না বান্না মানে আগেরই করা ছিল। আর এদিকে কিন্তু মা বাবাও এসেছেন আমার বাসায়। তো ভাবলাম যে সবাই মিলে এটা করলে হয়তোবা সবার ভালো লাগবে। বাচ্চারা আমার আবার সবজির খিচুড়িটা বা পোলাওটা অনেক বেশি পছন্দ করে, স্পেশালি আমার ইসান। তো কথা বলতে বলতে আমার সবজির পোলাওটা রেডি হয়ে গেছে, আর ডিম ভুনা আগেই করে নিয়েছিলাম, যেহেতু ব্রেকফাস্টের সাথে আর কি একসাথেই ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো রান্নাবান্না শেষ করে হাত মুখ ধুয়ে এখন আমি আস্তে আস্তে রেডি হওয়া স্টার্ট করব। জোহরের নামাজটা আদায় করে তারপরে রেডি হওয়া স্টার্ট করলাম। তো এখানে আমি একটা শাড়ি বের করেছি। আজকে সবাই প্ল্যান ছিল যে রেড বা ব্রাইট কিছু পরে যাওয়ার জন্য, যেহেতু লাস্ট মানে ডেতে ছিল ভ্যালেন্টাইন্স ডে, তো সেটার জন্যই আর কি একটু মজা করে বলা হয়েছিল যে ব্রাইট কালার পরার জন্য, স্পেশালি রেড বা মেজেন্টা ওই টাইপের। তো আমার ঘরে এই একটা মাত্রই লাল শাড়ি ছিল একটু কাজ করার মধ্যে, তো আমি চাচ্ছিলাম যে একটু গর্জিয়াস থাকবে। তো এটা কিন্তু আমার অনেক পুরনো একটা শাড়ি, বাট একদিনও পরা হয়নি। বাংলাদেশ থেকে আনিয়েছিলাম এটা আমি বানিয়ে। তো ভাবলাম যে না, এই চান্স আর না হয় পরা হবে না, এটা পরে ফেলি। বাট একটু ভয়েও ছিলাম যে যদি ওভার লাগে, বাট ঠিক আছে। মানে একটা ওকেশনে না পরলে পরে এটা আমার জিন্দেগিতেও পরা হবে না। তো শাড়িটা যেহেতু একটা বক্সের মধ্যে ছিল, তো কেমন যেন কুঁচকে ছিল। আদারওয়াইজ আমি নর্মালি কোনো দিনও আয়রন করি না, তো আজকে একটু স্টিম আয়রন করে নিলাম, যেটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়েছে। আর আমার প্রয়োজনীয় জুয়েলারিস, ব্যাগ, এগুলো একটু বের করে রেখেছি, পরে কিন্তু কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। তো এই তো আমি রেডি হয়ে গেছি লাল শাড়ি পরে। অনেক দিন পরে লাল পরলাম। লাল আগে আসলে পরা পড়তো, বাট ইদানিং একদমই পরা হয় না। তো নিজের কাছেই মনে হচ্ছিল যে একটু ওভার শুধু কালারের জন্য, বাট শাড়িটা পরার পরে আসলে এত বেশি ওভার মনে হচ্ছিল না। তো যাই হোক, নাজিয়া আপা আমাকে পিক আপ করবেন, আমরা দুজন যাব একসাথে মেলায়। আর মা বারবার বলছিলেন যে কিছু একটা মুখে দিয়ে যাও, আদারওয়াইজ মেলাতে যাওয়ার পরে তো মানে খিদা পাবে। তো এই তো সবজির খিচুড়ি একটু আমি হাফ প্লেটে নিয়ে অল্প করে খেয়ে ফেলেছি। তারই মধ্যে নাজিয়া আপাও চলে এসেছিলেন বাইরে। তো আমি ডাইরেক্ট চলে গেছি গাড়ির মধ্যে। আর আজকের ওয়েদারটা আসলে সকাল থেকে এত খারাপ, মানে ঝুম বৃষ্টি তো বৃষ্টি, প্লাস কেমন যেন লাগছিল আর কি। তো যাই হোক, চিন্তা করছিলাম যে এই ওয়েদারে মানুষ আসবে কিনা মেলার মধ্যে। তো এই তো চলে আসলাম মেলার মধ্যে, আর পার্কিং ছিল না। তো নাজিয়া আপা আমাকে মানে নামিয়ে দিয়ে উনি হচ্ছে ঘুরে ঘুরে পার্কিং দেখছিলেন, আর আমি চলে আসলাম মেলার মধ্যে। এসে লুবনা আপা, রুনা আপা, শারমিন আপুর সাথে দেখা হয়ে গেল। আর এখন রুনা আপুর সাথে হচ্ছে এক ঢো দেব মেলার মধ্যে, যেহেতু অনেক বেশি ক্রাউড ছিল, পরে আরও বেশি ক্রাউডেড হবে, যেহেতু এখন বৃষ্টিটা একটু থেমেছে। তো সেই ভেবেই আর কি মেলাটা একটু ঘুরে দেখলাম। যে সুন্দর একটা করে ভিডিও হলো ফোকাস করেন না আমার।
আপু ছোট এইগুলা দেখবো আমরা, পার্টসগুলা ছোটগুলো আছে। সো কিউট। ইয়ে লাগে না সো কিউট। খুবই কিউট, ব্যাক সাইডেও কাজ করা আছে। এগুলোতে কি রাখবো আপু? পান পান পান, না না পান খাই, পান রাখবা। চাবি, গাড়ির চাবি। সুন্দর। 65, 65 কত করে আপু এগুলা? এগুলো 20 পাউন্ড করে। 20 পাউন্ড করে। আমাদের জন্য ডিসকাউন্ট দেন। মানে এগুলো দেখতে ছোট বাট বড়দের মতনই প্রাইস করতে গেলে। আপু এটা শুধু মাল্টি কালার দিয়ে একটু দেখি। এটা এটা একটু দেখি। আর এক সাইডে কাজ করা হলে আবার একটু প্রাইস কম হয় আপু। আচ্ছা আচ্ছা, সুন্দর লাগতেছে রেডে, ভালো লাগে। থ্যাংক ইউ। 45 পাউন্ড ছিল, আজকে মেলার জন্য 40 পাউন্ড। পুরো পাক্কা রিজনেবল প্রাইসে। कितना नाम शॉप पर? ज्वेलरी यूके। জামদানিও মনে হয় আছে। কালারটা বেশ সুন্দর। ওই আমি নিছি ব্ল্যাকের মাঝে, খুব সুন্দর। আর এটা নতুন বার হয়েছে। খুব সুন্দর এটা। ব্ল্যাকের মধ্যে আছে, আমাদের অনেক কালার। এই আপুর স্টলটার নাম আমার মনে নেই, বাট খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আপুর কাছে। জামদানি, কাতান, তারপর এখানে মণিপুরি শাড়িও ছিল, তাও রিজনেবল প্রাইসে, মাত্র 25 পাউন্ড করেছিল। আমি দেশ থেকে মনে হয় তার থেকেও বেশি দাম দিয়ে আনিয়েছিলাম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এখন বার হয়েছে। ও কালারটা একটু টান দোকা। সুন্দর এই জামদানি আছে। এটা ড্রেস নি না শাড়ি? শাড়ি। কত করে এগুলা? কেমন পড়বে? এটা 195। 195। এখন আবার চেক করি আপু। তো অসুবিধা নেই। 195। আচ্ছা আচ্ছা। তো এই আপুটার স্টলের বেশ কয়েকটা সুন্দর সুন্দর কারচুপি করা জামদানি ছিল, যেটা কিনা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। বাট রিসেন্টলি আমি বাংলাদেশ থেকে কিছু জামদানি অর্ডার করেছি বা পারচেস করেছি, সেগুলো আসছে। সে কারণে আর এটা এত বেশি মানে কেনার আগ্রহ ছিল না, বাট প্রাইসটা একটু জেনে রাখলাম। আসলে এখানে জামদানি অনেক অনেক মানে প্রাইস বাংলাদেশের তুলনায়। আর আসলে শিপমেন্ট সবকিছু মিলিয়ে ওনাদের পড়েও যায়, কিছু করার নেই। বাট আমরা যে বিদেশের মাটিতে জামদানি পাই সেটাই অনেক বড়। আর ওনাদের পেজের নাম ছিল লাল চুরি ইউকে। আপনারা ফেসবুক, ইনস্টাগ্রামে ওনাদেরকে পেয়ে যাবেন। আরও সুন্দর সুন্দর কালেকশনের ছিল কিন্তু ওনাদের। ইভানা, সরি আবার বলেন। ইভান এলিগেন্স, ওকে। একদম আমাদের দেশ থেকে টুইন কটনের উপরে করা, দেশে হ্যান্ড ব্লকের। ওকে ওকে। এই আপুর কাছেও সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন প্লাস জামদানি শাড়ি ছিল। এলিট ফ্যাশন ইউকে মনে হয় ওনার পেজের নামটা। আপনারা চাইলে ফলো করতে পারেন ওনাদের পেজটাকে। এই জামদানিটা অনেক সুন্দর। এটা প্রাইস কেমন পড়বে আপু? 60? 160। আমিও তো বলি কি বলেন 60 পাউন্ড। এটাও সুন্দর। এটার কালারটা অনেক সুন্দর, লাইটের মধ্যে খুব সুন্দর। এটাও সুন্দর। প্রাইস না এটা 33। 10% ডিসকাউন্ট আছে। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনাদের পেজের নামটা কি? নকশিকা। পরে আমার নাম মনে থাকে না। নকশিকা। এই যে আপনি এইটার ছবি তুলে রাখেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু এই শাড়িটা একটু দেখা যাবে, এই লালটা।
এটা কত কাউন্টের আপু? এখানে এটা দামটা দেখেন তারপর এটা কি গোল্ডের? সুন্দর 60 কাউন্টার জি 80 আর 60 80-60 কাউন্টার না? আপু কোথায় থেকে নিছেন এটা? এটা তো আপু এখন মনে নাই। আচ্ছা দেশ থেকে নাকি এখানে? না এখানেরই। কানে নাইটগুলো ভালো লাগতেছে ওনাকে। থ্যাংক ইউ আপু। প্রাইসটা কেমন পড়বে এটা? 90 পাউন্ড করে। আচ্ছা, তো মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম ফেমাস মাইশা লন্ডন জুয়েলারি কালেকশন। তো ওনাদের জুয়েলারির কথা মনে হয় আমরা কম বেশি সবাই জানি। এগুলো হচ্ছে গোল্ড প্লেটেড, বাট এত মানে নিখুঁত কাজ, মনে হয় যে একদম অরিজিনাল গোল্ডের মতো। এই নেক পিসটা আমার এত পছন্দ হয়েছে। এটা নর্মালি গলায় দিলে মনেই মানে বুঝতেই পারবে না কেউ যে এটা গোল্ড না, সিটি গোল্ডের কোনো কিছু। খুবই খুবই সুন্দর। আসলে এখন যে পরিমাণে গোল্ডের প্রাইস দিন দিন বাড়ছে, এগুলো পারচেজ করাই হচ্ছে বেস্ট অপশন। আর গোল্ড কিনে আসলে রাখারও প্রবলেম, চুরি হয়ে যায়, এটা সেটা, বাসায় রেখেও শান্তি নেই। এটা দূরে কাস্টমার দাম লোকাল তারা এটা দাম জানি আরে উস্তুরি নকুনেতে সুন্দর লাগছে মা ইলে। জি আচ্ছা, তো ভালো। আজকে সারা লইলেইতাম না, আপায় গিফট করতে আর আগে দোকান বক্স লাগাই দিলাম, এটা কালার যাইতো না নি ভাই। টাইম লাগবে। ক্যামেরা শাইনি যে আমার বাইর ফ্রেন্ডর স্টল। আপনারা সবে ভাই হালাল পারফিউম জয় নাকি ভাই? আপনার ফেভারিট আছে নি একটা আপনার বন্ধুর দোকানের? My favorite one is Boots 540. ওকে, সো আপনারা ওকে ট্রাই করবা। এগো আমার ভাইয়ের ফেভারিট। ফ্রি মারি উড়িয়া যাই আগে। ঠিক আছে। This is the one that he introduced me to and we both use it. ওকে, সো এগো কি তাই ইউনি দুইজনে ইউজ করা যায়? ইউনিসেক্স। ওকে, দ্যাটস রিয়েলি গুড। All of them are really, really nice. উড পারফিউম না নি এটা? Yeah. And do you know what it is? They last a long time. ওকে, সো ভালো অ্যাডভার্টাইজ Last a very, very long time. ওই যারকম। There are details. Yeah. You guys wanna buy any perfumes? আপনার এমনও তারা ডিসকাউন্ট অফার আছে, বাই টু গেট ওয়ান ফ্রি, তারা অফার আছে। Only events of Oh, and they got bigger Acha, acha. sizes as well. Yeah, these are the sizes. ওকে, স্মল That's মিডিয়াম 100, 50, 30. 30। ওকে, 30 pound, 25 pound, 15 pound. বাই তারা ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। Facebook, Insta, TikTok. You TikTok, can everywhere. find us on website as well. ওকে, থ্যাংক ইউ ভাই। Instructions for the film. থ্যাংক ইউ। বিউটিফুল ফুচকা কুইন। কেটা খাওয়া যায়? কেটা খাইতা ভাই? থ্যাংক ইউ। মেলা ঘোরা মোটামুটি শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তো শারমিন আপু আমাদেরকে ফুচকা খাওয়ালেন ওনার স্টল থেকে। মাশাআল্লাহ, এটা এত টেস্টি ছিল, যেমন ক্রাঞ্চি ছিল তেমন টক ঝাল মিষ্টি, একদম মানে পারফেক্ট। আমার মানে মুখে লেগে আছে ফুচকাটা। ভেবেছিলাম যে যাবার আগে আরও এক প্লেট খেয়ে আসবো, বাট সেটার আর সুযোগ হয়নি। আসলে আমি খুবই অল্প সময়ের জন্য মেলায় ছিলাম। তো এখন আস্তে আস্তে আমাদের পরিচিত আপুরা আসা স্টার্ট করে দিয়েছেন, বর্ণা আপু, মিলা আপু, ওনাদের সাথে দেখা হয়ে গেল। আসলে মেলাতে যেহেতু অল্প সময় ছিলাম, তো অনেকের সাথে দেখা হয়েছে, আবার অনেকের সাথেই দেখা হয়নি। আমি মানে এর আগেই চলে এসেছিলাম, সবাই আসার আগে আগে। শীতল পিঠা, নকশি পিঠা মায়ে কইসন নিতাম, ওনা আছে একটা দোকানও। বইলাম না তখন, বইলে আর চক্কর মারতে পারতাম না। লাড্ডু নষ্ট হইতো না বক্স কত করিয়া? Very nice. তাইলে আমারও 6টা দিলাইবা। দেশের যে একটা টেস্ট। Yeah, the Bangladeshi ones are really Yeah. nice.
So that's why আমি সবসময় আমাকেও 6টা দিয়ে দিবেন। What shop is this? ভুজন বিলাস। ভোজন বিলাস। They are like street foods and আর নাই শেষ হয়ে গেছে হাই হাই পুরা বাকেট নিয়ে আসছিলাম শেষ। ভোজন বিলাস ভাইয়া পেজের নাম। তাই লাউ শাড়িটা তো যে সুন্দর। Look this one. yeah, this is Gadwal. কাদওয়াল নিটা। 20, সুন্দর তো। পিন্দাতে সুন্দর লাগবে। কোনটা দেখি? নাইস শাড়ি। আপুদের মেলায় বরাবরই মাশাআল্লাহ অনেক ভালো ক্রাউড হয়। আর ওনাদের মানে লাস্ট মোমেন্ট হচ্ছে যেখানে ওনারা প্ল্যান করছিলেন হলটা নেয়ার জন্য, সেটা ক্যান্সেল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে এই হলটা চুজ করতে হয়েছে, যেটার কারণে একটু আটসাট হয়ে গিয়েছিল সব কিছু, বাট ঠিক আছে। Am I doing a video or a photo? চলে আসছি আমরা সবাই রমাদানের ঈদ ফেয়ারে। আপনারা আসছেন তো? পুরা একদম বুশরাত Valentine Oh, girl. Manjulika. Valentine girl. Woo! Look who's here. আমার Valentine girl. তো যাবার আগে চাইছিলাম সবার সাথে একটু গ্রুপ পিকচার নিয়ে নেই, যদিও বা আমাদের গ্রুপের অনেকেই এখনও আসেননি, আমাকে চলে যেতে হবে, তাই চাইছিলাম যে যাবার আগে একটু পিকচার ভিডিওস নিয়ে যাই। তো আমার বের হবার একটু আগে স্নেহা চলে এসেছে, তো লাকিলি ওর সাথে দেখা হয়ে গেল। আর খুবই ভালো লাগছিল মেলাতে এসে সবার সাথে দেখা হয়ে। আরও সবার সাথে যদি দেখা করতে পারতাম বাকিদের সাথে আরও বেশি ভালো লাগতো। আমি আসার পরে ওনারা অনেক বেশি ফান করেছেন, আড্ডা দিয়েছেন, বাট ঠিক আছে, কিছু করার নেই। তো এত বেশি ঠান্ডা বাইরে, তো আমরা 2 কাপ চা নিলাম, যেতে যেতে আমরা খেয়ে খেয়ে চলে যাব। আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।